আজকেও হাজির হলাম আপনাদের জন্য আবহাওয়ার খবর নিয়ে। শীত গরম সবকিছু তারতম্য তো প্রত্যেকদিন হচ্ছেই। নতুন করে আমরা আবহাওয়াকে আবার যেন চিনছি, কারণ শীতের সময় বৃষ্টি হচ্ছে, আবার শীতের সময় গরমও লাগছে, আবার যখন গরম পড়ার কথা তখন আবার বৃষ্টিও হচ্ছে, আবার ঠান্ডাও লাগছে। অর্থাৎ সবটা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বলা যায়। তবে এবার এর মধ্যে প্রশ্ন উঠছে যে কোথায় কোথায় বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে, সকাল থেকে আকাশ যদিও রোদ রোদ লাগছে, মেঘলা তেমন নেই, তবে কোথাও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বৃষ্টি হবেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এবার হাওয়া অফিসের তরফে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। কোথায় কোথায় সেগুলি আপনাদেরকে বলবো। কিছু কিছু অঞ্চলে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে বৃষ্টি হবে, শিলাবৃষ্টিও হবে, এরকম সম্ভাবনা রয়েছে। এবার এই যে বৃষ্টির একটা যে পূর্বাভাস রয়েছে, সেই বৃষ্টির পূর্বাভাসটা কিন্তু থাকছে আপনার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে, দু জায়গাতেই থাকছে। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থেকে গিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে কোন কোন জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোর মধ্যে অর্থাৎ পাহাড়ি যে অঞ্চলগুলো, সেইগুলোতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে, জানিয়ে দিয়েছে। কবে থাকছে? আগামীকাল অর্থাৎ রবিবার এবং তারপরে সোমবার। এই যে সপ্তাহটা, এই সপ্তাহটাতে আপনার দুরকম ভাবে ওয়েদারটাকে এফেক্ট করেছে। কিরকম কিরকম? একটা হচ্ছে এল নিনো, আরেকটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি বাতাসের যে একটা মিশ্রণ। এই দুটো বিষয় কিন্তু তৈরি করছে আবহাওয়ার একটা তারতম্য, আর তার জন্য এই ঠান্ডা গরম মাঝখানে আবার কখনো কখনো অতিথি আসছে, বৃষ্টি, এগুলো থেকেই যাচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে যে এবার কবে নাগাদ আপনার দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি থাকতে পারে। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, এই অঞ্চলগুলো আপনাদেরকে বলেছি। আলিপুরদুয়ার রয়েছে তার মধ্যে। এগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও হালকা বৃষ্টিপাত হতে পারে, জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এবার আপনাদেরকে নিয়ে আসবো দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আবহাওয়াটা খুব একটা যে সুন্দর বা সুখবর দেব তা কিন্তু নয়, কারণ পুরুলিয়া এবং বাঁকুড়া এই দুটো জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। তবে একই সঙ্গে আপনাদেরকে এটাও জানেন যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই তিনটে অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কবে? আগামীকাল থাকছে। একই সঙ্গে এই ফেজটা চলতে পারে আপনার বুধবার পর্যন্ত। যদিও টানা বৃষ্টি হবে এমনটা বলা হচ্ছে না, তবে একটা বৃষ্টির ফেজ চলবে কোথাও কোথাও। অর্থাৎ কিছু কিছু পকেটস রয়েছে, সেই পকেটস গুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বৃষ্টি হবেও। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, তার সঙ্গে সঙ্গে কলকাতা, এই জেলাগুলোতেও আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ কোথাও কোথাও বৃষ্টি হবে, কোথাও কোথাও একটু ভারী হবে, কোথাও মাঝারি হবে, তবে বৃষ্টি হবে এমনটা জানা গিয়েছে। খুব যদি না কিছু আবহাওয়ার গন্ডগোল হয়ে থাকে বা তারতম্য হয়ে থাকে, তাহলে কিন্তু বৃষ্টি হবে। তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই ক্ষীণ বা কম বলা যেতে পারে। যদিও মেঘ রৌদ্রোজ্জ্বল থাকবে, গরম ঠান্ডা একটা ঘর্মাক্ত ভাব, এই সমস্ত কিছু মিশিয়ে আমরা বসন্তকে ওয়েলকাম করবো আর কিছুদিনের মধ্যে। যদিও ক্যালেন্ডার মতে বসন্ত এসে গিয়েছে, তবে দেখতে গেলে সেইভাবে যখন এই দোল উৎসব হবে বা হোলি আসছে, সেই সময়টা কিন্তু একটা গরম ঠান্ডা ঘাম এরকম বিষয়ের মধ্যে কাটবে। উপকূলের দিকে আসবে এবার আপনাদেরকে নিয়ে। তার আগে আপনাদেরকে জানাই যে নদিয়া এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলোতেও পকেটস রয়েছে যেখানে যেখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে বিশেষ করে থান্ডারস্টর্ম যেটাকে বলা হয়, বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং তার সঙ্গে হালকা ঝড় বৃষ্টি, এই সব কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাবে। তার মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম, এই অঞ্চলগুলোতেও সম্ভাবনা থাকছে। উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, একই সঙ্গে কলকাতা, যেমনটা আপনাদেরকে আগে বললাম, এই অঞ্চলগুলোতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গটা জুড়ে কিন্তু বৃষ্টির একটা সার্কেল বা সাইকেল তৈরি হতে পারে। যদিও কখন কোথায় হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে হবে। রোববার থেকে এটা বাড়বে, আর রোববার হচ্ছে আগামীকাল। অর্থাৎ ছুটির দিনে যদি আপনার কিছু প্ল্যান থেকে থাকে যে আপনি বেরোবেন বা বেড়াতে যাবেন বা কোনো রকম পেন্ডিং কাজকর্ম করবেন, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, কারণ বৃষ্টি হতে পারে। আর একেবারে সর্বশেষ আপনাদেরকে জানাই যে এই থান্ডারস্টর্মের ব্যাপারটা সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সতর্কতা জারি করেছে যে সাবধানে থাকতে হবে, তার কারণ বাজ পড়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে আজকে থেকেই। কোথাও কোথাও বাজ পড়তে পারে। এই সমস্ত কিছু একটা আভাস আপনাদেরকে দিয়ে দিলাম আবহাওয়া দপ্তরের। আগামী সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত এই ফেজটা বজায় থাকবে, আগামীকাল থেকে যেটা শুরু হচ্ছে এমনটাই। তারপরে আপনাদেরকে আবার বিস্তারিত জানাতে পারবো। সোমবার থেকে আপনাদেরকে বলতে পারবো যে ঠিক কিরকম আবহাওয়া আবার চেঞ্জ হয়েছে বা কি হতে পারে। এই গেল আজকের আবহাওয়া আপডেটের খবর। আর সারাদিন আপনার জন্য থাকছেই নানান রকম খবর, নানান বিষয়, কখনো এন্টারটেইনমেন্ট, কখনো রাজনীতি, কখনো আপনার খেলাধুলো, এই টক ঝাল মিষ্টি ব্যাপারটা মিশিয়ে কিন্তু খবর থাকছে আপনার জন্য সারাদিন। তাই সমস্ত রকম খবরাখবরের ফ্লেভার্স পাওয়ার জন্য
আপনাদের চোখ খেয়াল করবেন টেলিভিশন।